হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এদিকে দেখো পাখাটা আজকে কি অবস্থা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে গাইজ আমার এখন খুব খিদে পেয়ে গেছে, তো চলো এখন খাবো। তো খাওয়া দাওয়া করে কোথায় কোথায় বৈশাখী? এখন আমার খাবারটা রেডি হবে, তো তাড়াতাড়ি খুব খিদে পেয়ে গেছে। এটা কি আছে? পেঁয়াজ? এটা কি কিনতে? ধোসা কিনতে ধোকা ওই ইডলি ধোসা কিনতে যেত। তাড়াতাড়ি ঢালো, খুব খিদে পেয়ে গেছে। এই সসটা অতটা আমার ভালো লাগে না। এটা ভালো লাগে না, সেটা খাবে না। খাবো না তো তুমি তো এতে দিয়ে দিয়েছো। কি মশা, কি মশা! মশার ধূপ এনেছো? না, মশার ধূপ আছে, যেটা হয়ে যাবে না। আর জ্বালিয়ে দাও একটা। এখন জ্বালাবো? তাহলে ঘর পুরো বন্ধ করতে পারবো না। ওই পর্দাটা দিয়ে এটা খুলে দাও। ওই পর্দাটা দিয়ে ওই যে ঘুরছে, ওটা এরকম ঘুরছে কেন? ইয়ারিংটার দাম তাহলে কি করবে? বন্ধ করে দেবো? তুমি এটা ঠিক করে দাও না। ওরা খুলে নিয়ে যেতে হবে দোকান, ইয়ারিং লাগাবে। তো কবে নিয়ে যাবে? তাড়াতাড়ি নিয়ে যাও, গরম পড়ে গেলে আমি তো থাকতে পারবো না। আর এই যে আমাদেরকে আরেকটু নাও, আরেকটু নিয়ে নাও। হ্যাঁ সব উল্টো উল্টো খাবার। হ্যাঁ, চাউমিন দিয়ে মুড়ি। সসটা সব এমনভাবে খাচ্ছি যেন কোনোদিন খাইনি। খুব খিদে পেয়েছিলো, জানো তো তোমরা। আর আমার না মানে সন্ধে হয়ে গেলে প্রচণ্ড খিদে পাই এখন। তো সেই কারণেই চাউমিন নিয়ে চলে এসেছিলো। মাঝে মধ্যে বাড়িতে বানাই, তো আজকে হচ্ছে বাইরে থেকে এনেছিল। তো তারপরে দেখো এই যে পাখাটা খারাপ হয়ে গেছে, কি অবস্থা দেখো। আমি মানে আজকে প্রচণ্ড গরম পড়েছিল, তো সেই কারণে আমি দুপুরবেলা পাখাটা চালিয়েছিলাম। তারপরে দেখলাম পাখাটা এমনভাবে মানে ঘুরছে, মানে আমার তো ভয় লেগে গেছে। আমি ছুটে গিয়ে আবার পাখাটা বন্ধ করলাম। তারপরে সকাল মানে সন্ধ্যাবেলা ও যখন এলো, আমি ওকে বললাম দেখো পাখাটা এরকম খারাপ হয়ে গেছে। বলতে ওই ঘুমাতে পারবো না, সেই কারণে এই যে পাখাটা খুলে এখন ঠিক করছে। এখনও যদিও সেরকম গরম পড়েনি, কিন্তু তবুও আমার প্রচণ্ড গরম লাগে। যাই হোক, খুব গরম লাগে আমার, সেই কারণে আমি গরমটা সহ্য করতে পারি না। শীতকালটা ছিল আমার সবথেকে ভালো লাগতো, শীতকালটা আমার সবথেকে প্রিয়, কিন্তু গরমকালটা আমার একটুও ভালো লাগে না, বাজে লাগে। তারপরে আজকে পাখা সারাতে সারাতে বলছে কি যে আজকে মনে হয় পাখাটা ঠিক হবে না, কারণ ভেতরে বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে। 3 বছর ধরে পাখাটা চলছে, কোনো সার্ভিসিংয়ে যায়নি। তো সেই কারণে ভাবছি কালকে এটাকে দিয়ে আসবো, কিন্তু আজকে তো প্রচণ্ড গরম, খুব কষ্ট হচ্ছে। দেখি কতটা কি ঠিক করতে পারে। তো সেই বুঝে পাখাটা আজকেই লাগিয়ে দেবো, তারপরে কালকে দেখা যাবে কি হবে। ওই মাছটা আছে, ওই মাছটা দিয়ে খেয়ে নেবো তো। আমি দুপুরবেলা ভালো করে খেতে পাইনি জানো, একটুখানি খেয়েছি। ডাল ডাল হলে কালকে আবার কচু শাক বানাবো। হ্যাঁ হ্যাঁ, কচু শাক খেলে কি হবে? প্রতিদিন খাবো? ব্লাড পরিষ্কার হয়। তারপরে ওই কি বলে, ছোলাটা ভিজিয়ে দেবো। দেখেছি না, আমি টমেটো নিয়ে চলে এসেছি। আবার টমেটোর চাটনি করতে হবে, আবার ডাল করবো। বাজারে গেছি। হ্যাঁ, আজ টমেটো কত করে? বলছে 30 টাকা করে। বলছে 1 কিলো নিলে 25। 1 কিলো নিলে 25, আর 20 টাকায় ফেল করছে। হ্যাঁ, এখন তো অনেক কম দাম, এখানে তো 20 টাকা। আমার মা দিদাদের ওখানে 5 টাকা 10 টাকা। এখন চাষ হয় না।
আমরা আগে চড়াই গেলে কত যে টমেটো আনতাম, এক ব্যাগ করে টমেটো আনতাম। হুম। তো এখন পাখাটা ঠিক করে লাগিয়ে দিচ্ছে, মানে রাতটা কাটার মতন হলেই হবে আপাতত। যাই হোক, ভেতরে বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে, ওইটাই মনে হয় চেঞ্জ করার আছে। তো সেই জন্যই ও এখন ডাক্তারখানায় যাবে। যদি আজকে ভালো চলে তো ভালো, না হলে ওকে ডাক্তারখানায় তো যেতেই হবে, কিছু করার নেই। গরমটা মানে সহ্যই করতে পারি না, দম বন্ধ হয়ে আসে। সেই কারণেই বললাম না না, পাখাটা আগে ঠিক করে নিয়ে লাগিয়ে নেওয়াটাই ভালো হবে। তো যাই হোক, আজকের মতন বললো, আজকের জন্য আমি করে দিচ্ছি, কালকে সকালবেলায় খুলে ওটাকে ডাক্তারখানায় নিয়ে যাব। তারপরেও ভেতরের কয়েলটা খোলার চেষ্টা করছিলো যে বিয়ারিংটা কেমন কি হয়েছে না হয়েছে দেখবো। তো ওটা খোলা যায়নি, সেই জন্য যতটুকুই পেরেছে ততটুকুই সেইভাবেই পাখাটাকে লাগিয়ে দিই। তো এখন চালিয়ে দেখি কেমন হয়। দেখো ঠিক এই রকমটাই মানে দুপুরবেলা হচ্ছিলো, আর আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, এই নাই আমার মানে গায়ে পড়ে যাবে পাখাটা। তো সেই কারণে আমি পাখাটা যা বন্ধ করেছি, আর তো চালাইও নি, কষ্ট করতে হয়েছে আমাকে একটু। আজকে প্রচণ্ড গরমও পড়েছিল। দেখতে পাচ্ছি পাখাটা কেমন আওয়াজ হচ্ছে, ওই বিয়ারিংটার কোনো প্রবলেম হয়ে কিছু বলেছে। তো যাই হোক, কালকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, আজকের দিনটা আপাতত চালিয়ে নিই। তো আজকের ভিডিওটা এই অবধি, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, টাটা।